ফেনী নোয়াখালীতে বন্যা জলাবদ্ধতায় বন্দী ১৭ লাখ মানুষ। পানির নিচে ফসলের জমি, মাছের ঘের থেকে শুরু করে বসতবাড়ি, রাস্তাঘাট। দেখা দিয়েছে সুপেয় পানি ও খাদ্য সংকট। এদিকে ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ডুবে আছে আখাউড়া স্থলবন্দর, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও। টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে বিপদসীমার উপরে ফেনীর মুহুরী, কুহুয়া, সিলোনিয়া নদী। সেই পানিতে প্লাবিত নিম্নাঞ্চল। ফুলগাজী ও পরশুরামে এরই মধ্যে পানিবন্দী ২ লাখ। এমন বন্যা আগে দেখেননি দাবি করে উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চেয়েছেন দুর্গতরা। বাপ দাদাদের থেকে শুনছি যে ৮৮-তে এরকম একটা বন্যা হয়েছিল। এখন শুনতেছি যে ওইখান থেকে এটা অনেক বেশি বাড়ি গেছে। আনন্দপুর বাজার, ফুলগাজী, তুলগাজী সব অবস্থা আরো বেশি খারাপ। মানুষের বাড়িঘর সম্পূর্ণ ডুবে গেছে। এদিকে টানা ৭ দিনের ভারী বর্ষণে পানিবন্দী নোয়াখালীর ৯ উপজেলার ১৫ লাখ বাসিন্দা। তলিয়ে আছে শহরের বেশিরভাগ বাড়ি, অফিস, আদালত থেকে শুরু করে পথঘাট। আশ্রয়কেন্দ্র খোলার উদ্যোগও নিয়েছে প্রশাসন। চুলায় রান্না করার মতো পরিবেশ নাই, যার কারণে আমরা বাধ্য হয়ে ঘর ছেড়ে এখন অন্যত্র আশ্রয় নিয়েছি। আর পাশের যে খালগুলো আছে ওগুলো সম্পূর্ণ অবৈধভাবে দখল করা এবং বাঁধগুলোর কারণে পানি নামতে পারতেছে না। শুকনা খাবার যারা খুবই অনাহারে আছে পানি, তাদেরকে শুকনা খাবার দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, এবং আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি লিখতে ত্রাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করতেছি যে আমাদের নোয়াখালীতে এই অবস্থা। আকস্মিক বন্যায় বিপদসীমার উপরে বইছে কুমিল্লায় গোমতী নদী। পানিবন্দী বাঁধের ভিতরের অন্তত ১৫০০ পরিবার। আমার সব কিছুই রয়ে গেছে, ফ্রিজ, টিভি, ফার্নিচার যত আছে সব, কোনো কিছু বাইর করছি না আমি। এছাড়া বৃষ্টি আর জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, পটুয়াখালী। সিলেটেও বাড়ছে নদীর পানি। ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে ডুবেছে আখাউড়া স্থলবন্দর। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।